নলহাটি বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে রাস্তার টার্ন নিল, বিরাট একটা ভিড় চলছে এখানে, দেখা যাক। তা ওখান থেকে এবার আমরা যাচ্ছি নলহাটি যে ফ্লাইওভার আছে ওইখান থেকে একটু উঠে ডান দিকে। এই দেখুন কীরকম চালাচ্ছে, দেখো কেয়ারলেস। এখানে এটা হচ্ছে শুধু একবার নয়, এই সমস্ত জায়গায় কিছু মানুষ থাকে একদম কেয়ারলেসলি, বিশেষত নর্থ বেঙ্গলের ওদিক থেকে আসবার সময় আমি বহু জায়গায় স্ট্রেট বেরিয়ে চলে যাচ্ছে, কোনো দেখা নেই, কোনো এ নেই। তা আমরা যাই হোক মল্লারপুরে ফ্লাইওভারটায় পুরোটা উঠবো না, খানিকটা উঠে ডান দিকে একটা রাস্তা আছে, করে ঘুরে ওই সাঁইথিয়া রেল লাইনের পাশ দিয়ে সাঁইথিয়ার দিকে আমাদের যেতে হবে। একে গুগলও দিয়ে দিয়েছি, আমি একজনের সঙ্গে কথাও বলে নিলাম। আর এটা নাকি আজ কয়েক মাস ধরে এই সমস্যাটা চলছে এখানে প্রায় 10 কিলোমিটার ধরে এরকমভাবে লাইন দাঁড়িয়ে রয়েছে। দেখি বাঁ দিকটা ধরি, তারাপীঠ 14 কিলোমিটার, শিউড়ি 56 কিলোমিটার। আর আমি এখন অলরেডি 310.9 মানে 311 কিলোমিটার চলে এসেছি। তারাপীঠ তোরণ, এটা হচ্ছে তারাপীঠ তোরণ। এইখান থেকে তারাপীঠ যাওয়া যাবে। তা আমরা এখন তারাপীঠ যাচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। মোটরসাইকেলে দার্জিলিং এর 3টে ব্লগ আপলোড হয়ে গেলেও এই অংশটুকু তোমাদের দেখানো হয়নি। আমি বীরভূমে আজকে নাইট হল্ট করবো। মোরগ্রাম থেকে নলহাটি রাস্তা ধরেছি, কিন্তু নলহাটি ফ্লাইওভারকে অ্যাভয়েড করে ডান দিকে আমি নেমে গেলাম। এই রাস্তা গিয়ে আবার বাঁ দিকে ঢুকবো, সাঁইথিয়া যাবো। সাঁইথিয়া হয়ে আজকে বীরভূমে হল্ট করবো। কেন হল্ট করবো তোমাদের জানিয়ে দিচ্ছি। আর এখন নামছি আমি ময়ূরাক্ষী রিভার বেডে। ময়ূরাক্ষী রিভার বেডের যে অস্থায়ী ব্রিজ আছে ওর ওপর দিয়ে বেরিয়ে আমি সোজা বেরিয়ে যাব। পাশে রেল লাইন চলছে, কি সুন্দর দেখো। অস্তমিত সূর্যের শেষ রশ্মিপাত জানান দিয়ে গেল আজকের মতো দিন শেষ, কালকের অপেক্ষায় থেকো। ডান দিকে রেল লাইন চললো, আর সুন্দরভাবে এখানে একটা কার্ভ নিয়ে রেল লাইনের পাশ দিয়ে কেমন ঘুরে এগিয়ে চললাম। সূর্যদেব বিদায় নিচ্ছেন পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে এগিয়ে চলেছি। পাশে মালগাড়ি চলেছে, দূরে ধানের ক্ষেতের ওপর দিয়ে রেলগাড়ি চলছে। সোলো রাইডিং এ প্রকৃতিকে এইভাবেই অনুভব করা যায় বন্ধুরা। আমার তো বেশ আনন্দই হচ্ছে। ওমা, বন্দে ভারত এক্সপ্রেস জানান দিয়ে গেল যে আমিও আছি। এবারে দার্জিলিং এ বাইক সফর আমার কাছে সাকসেস। দারুণ দারুণ লাগলো বন্ধুরা। 374.7, এটা 6:51 দেখাচ্ছে, 5:30টায় পৌঁছেছি। বাইরে আছে। আমি তারাপীঠ দেখাতে পারিনি, কিন্তু এই বীরভূম জেলার বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে এই কোপাই নদীর ধারে এখন তোমাদের যেখানে নিয়ে এলাম, এটা হচ্ছে কঙ্কালীতলা। প্রাচীনকালে এই জায়গাটার নাম নাকি কাঞ্চ ছিল। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে লেখা আছে যে এখানে সতীর কোটিদেশ বা কোমরের অংশটি পড়েছিল। এই শক্তিপীঠের দেবী গর্ভা দেবী নামে প্রতিষ্ঠিত ও ভৈরব রুরু নামে পূজিত হয়। মন্দিরের গায়ে তোমরা দেখতে পাচ্ছ দেবীর 51টি সতীপীঠ, 51টি দেহের অংশের কোথায় কোন অংশ পড়েছিল সেইটা ছবি দিয়ে ডিটেলস দেখানো আছে। 51 পীঠের মধ্যে এটা 28 নম্বর পীঠ বলেই জানলাম। এবার চলো গর্ভগৃহের দিকে নিয়ে যাই। এইখানে হচ্ছে দেবী মায়ের যে ছবি আছে এখানে, সেইটাই দেখতে পেলাম। আর এখানে বিভিন্ন মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পুজো দেন। এই কুণ্ডটা যেটা দেখাচ্ছি এটার মধ্যে নাকি অনেক মাহাত্ম্য লুকিয়ে আছে। কুণ্ডের মধ্যে কয়েকটা পাথরখণ্ড আছে, সেটাকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবেই চিহ্নিত করেছেন। এই পাথরগুলো প্রায় 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়, পরে পুজোর পর সেগুলোকে ওই কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকার ঘাটে সরাসরি সংযোগ আছে। স্টাডি গাইডের অবশ্যই কথাগুলোর কোনো যাচাই করেনি, সে যেটা আগ্রহী সেই দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং এর ডিটেলস খবর নেবে। তবে এই জায়গাটি খুবই সুন্দর, কোপাই নদীর ধারে। তোমাদের দেখাচ্ছে একটু পর। জায়গাটা খুব সুন্দর। ও ঠাকুরমশাই, আজ কি ভোগ রান্না হচ্ছে? বলো গো। হ্যাঁ, তাও বলুন কি কি হচ্ছে, কত মানে মায়ের ভোগটা থাকবে। হ্যাঁ, দুটো সবজি, ডাল, টক, পায়েস, আর এই মায়ের ভাজা হচ্ছে পঞ্চভাজা। হ্যাঁ, মায়ের পঞ্চভাজা হচ্ছে। আর আজ কতজন অতিথি, মানে কতজন? আজকে 250 থেকে 300 লোক আছে। আচ্ছা,
আর কোন সময়টা ভিড় হয়? ভিড় হয় যে শনি মঙ্গলবারটা, তখন কতজন হয়? ওখানে 400 থেকে 500 লোক। এটা মায়ের ওই শাক ভাজা হচ্ছে নাকি, নাকি? এটা 5টা ভাজা, 5 রকম ভাজা। 5টা ভাজা। এটা মানে আলু ভাজাটা হলো, হ্যাঁ এটা আলু ভাজাটা হলো। হ্যাঁ, এবার মূলো ভাজাটা হচ্ছে। আচ্ছা। এটা 5টা ভাজা একটু ভাজবো। হ্যাঁ দেখি, 2টো ভাজা ওইখানে চেপেছে, হ্যাঁ, হ্যাঁ। আর এটা 3টে ভাজা আছে। হ্যাঁ হ্যাঁ, মোট 5টা ভাজা। ডাল নেমে গেছে, পায়েস নেমে গেছে। হ্যাঁ মায়ের বেশ। আর মোটামুটি কটা থেকে হয়? এটা 12:30টায় আমাদের ভোগ দেওয়া হয়, 12টায় মায়ের ভোগ যায়। আচ্ছা, আর এইটা এটা মানে একটা পাঁচ রকম মিশিয়ে ছাইনা টাইপের একটা তরকারি হচ্ছে। আচ্ছা আর এটা সোয়াবিন আলুর তরকারি। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা? আমার নাম বিশ্বনাথ মুখার্জি। বেশ, কত বছর আছেন? আমি 7-8 বছর হয়ে গেল। থ্যাংক ইউ, ঠিক আছে। এই ভোগ মন্দিরের প্রতি আমার আকর্ষণটা বরাবরই। এই পুজোটা আমি ভালো পারি, তা এটার জন্য এই জায়গাটা ভালোভাবে দেখে নিলাম। বেশ সুন্দর জায়গা, বসার জায়গা, উপরে শেড দেওয়া আছে। আর বাইরে থেকে আরেকবার মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর দূর থেকে লাগছে, বড় গাছের। আর কোপাই নদীর ঘাট, এইটাকে তো দেখাতেই হবে। কোপাই নদী ঘুরে চলেছে বাঁ দিক থেকে, এইভাবে এসে ডান দিকে একটা কার্ভ আছে, একটা কার্ভের ওপর কিন্তু পুরো ব্যাপারটা। একটু সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর টলটল করছে জল দেখো। আর ওদিকে কনস্ট্রাকশন, ওদিকে কিছু কাজ চলছে, দেখো কি সুন্দর। এখানে দু একটা নৌকো থাকলে আরো সুন্দর লাগতো, তাই না? তা চলো দেখাই ঘুরে ঘুরে। দেখো পার বাঁধানো আছে কিন্তু পাড়েতে, এখানেও কিছু পুজো হয়। আর সম্ভবত এখানে সেই গঙ্গা আরতির মতো কোপাই আরতি হতে পারে এখানটাতে, সেই রকমই মনে হচ্ছে কিছু একটা। ওই ডান দিকে একটু লক্ষ্য করো, নীল রঙের ওই বিল্ডিংটা হচ্ছে, এটা হচ্ছে বৈতরণী কঙ্কালীতলা মহাশ্মশান। এখানে সবাইকেই আসতে হয়। বোলপুর দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে, জামমনি দিয়ে বেরিয়ে যাওয়া যায় টুরিস্ট লজের পাশ দিয়ে, কিন্তু আমি এখন সোজা শিউরি রোড এখান থেকেই ধরে নেব, দিয়ে ওখান থেকে গিয়ে ওই সুরেশ্বর শিব মন্দিরের ওখানে হাই রোডটা ধরে নেব। টাউনটাকে অ্যাভয়েড করলাম। বাঁদিকে দেখো এই শ্যামবাটির যে ক্যানেল যাচ্ছে, ইরিগেশন ডিপার্টমেন্টের যাচ্ছে। আর ডান দিকে একটু পরে সোনাঝুরি হাট, এখানে বসে। ওই আগেও দেখেছো, এই যে ওখানে গাড়ি রেখে সবাই যায়। এবার দোল উৎসব হয়েছে এখানে, এখন বিশ্বভারতীতে তো 2 বছর ধরে দোল উৎসব হচ্ছে না। এইখানে সোনাঝুরি হাট তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো সোনাঝুরি হাটে, এই যে এর আগের ব্লগগুলোতে দেখে নিও, প্রায় 2টো ব্লগে বোধহয় দেওয়া আছে সোনাঝুরি হাট সম্পর্কে। এখানে সবাই আসেন গাড়ি রেখে, খুব সহজ রাস্তাটা। এই সোজা সামনে গিয়ে শিউরি রোড থেকে ঢুকে এসে এইখানটায় এদিকে হয়ে যায়, এত বড় জায়গা জুড়ে এখানে বহু কিছু পাওয়া যায়। ডান দিকে শিউরি, আর বাঁ দিকে আমরা বর্ধমানের দিকে চলে যাচ্ছি। আর এই মুহূর্তে 5টা 3 বাজে, 390 কিলোমিটার এখানটাতে হলো। তাহলে আর এই যে ক্যানেলটা দেখিয়ে দিচ্ছে, এইভাবে বর্ধমানের দিক থেকে এসে ঢুকে গেলেই, ডান দিকে গেলেই সোনাঝুরি হাট। বর্ধমান এখানে 52 কিলোমিটার, গুসকরা 25, বেদিয়া 10। এখানে হাইওয়েটা ধরে নিলাম। আর বাঁ দিকে দেখো সুরেশ্বর শিব মন্দির, এটা সম্পর্কে আগেও আমি দেখিয়েছি। ভেতরে দেখো বড় মূর্তি শিবের, ওখানে কিছু পুজো হচ্ছে। এই জায়গাটা হচ্ছে জোড়া মন্দির। এই যে জোড়া মন্দির, এইটার জন্য এই জায়গাটা নাম হয়েছে জোড়া মন্দির। এটা 4 মাস আগে এই রাস্তাটা দেখছিলাম, তখন তৈরি হচ্ছে, কিন্তু এখন দেখছি ঠিকঠাক হয়ে গেছে। বেশ, সামনেই অজয় ব্রিজ। আর ওই বাঁ দিকে দেখা যাচ্ছে রেল লাইন। সোনাঝুরি যে ব্লকগুলো আছে সেইগুলোর মধ্যে এগুলো দেখা গেছে। তো এখন দেখা যাচ্ছে যে অজয় সেরকম জল নেই, সুন্দর রেল ব্রিজটা দেখা যাচ্ছে। এদিক থেকে সূর্যের আলোটা ব্রিজের ওপর পড়েছে, আর জলে তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি। কতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না। কমপ্লিট কবে হবে এখনো বোঝা যাচ্ছে না। মাঝের ওই 2টো ডেক দেখো বাকি আছে ওখানে, ওই যে ঠিক লাইনের ওপরে। আর এই যে সব থেকে সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি, ট্রেন ছুটে চলেছে, কি সুন্দর দেখো ট্রেন যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কি সুন্দর লাগছে, মাঠে গরু চড়ছে, ওদিকে ট্রেন ছুটে যাচ্ছে। এখন ইনকমপ্লিট ওই ব্রিজ,
ভেদিয়ার ওই দেখো ওটাকে ক্রস করছে, ঠিক ওইখানে দেখো যেখানে ট্রেনটা ক্রস করছে দুটো ডেকের বাকি আছে ওখানটাতে, ওই জায়গাটা নিশ্চয়ই এটা কাজটা হয়ে যাবে। এই কাজটা হয়ে গেলে মোটামুটি এদিকে অ্যাপ্রোচও হয়ে গেছে। এই জায়গাটা বর্ষাকালে একদম যাতা হয়ে থাকে, কাদা থাকে, অনেক সময় এদিকে রাস্তা বন্ধ থাকে। এই দিকের এই গ্রামে দেখো সূর্য অস্ত যাবে, আর এই গ্রামটা তার পাশে যেটা দেখছি গ্রাম দিয়ে ঘুরে আমাদের আসতে হয়। এইটা হয়ে গেলে আমাদের কত সুবিধা হবে বলো তো। আর যখন ওই তালিতে ওখানে একটা 9 একর জায়গা নিয়ে কি একটা প্রবলেম চলছে, ওখানে যদি একটা ফ্লাইওভার হয়ে যাবে, কলকাতা থেকে যখন আসবে তোমরা কত সহজে তোমরা নর্থ বেঙ্গল বেরিয়ে যাবে এদিক দিয়ে। আগেও তোমাদের এই ফ্লাইওভার দেখিয়েছি, তখন মানে কি অবস্থা ছিল। আর এখন দেখো মোটামুটি বলতে পারি যে হ্যাঁ এটা শেষের দিকে চলছে, মানে একটা কাজ চলছে এবং কিন্তু কাজের অগ্রগতি ভালোই। আর আমরা এগিয়ে যাচ্ছি বর্ধমানের দিকে, আর এটা হচ্ছে ভেদিয়া। ওই দেখো শুদ্ধ ওই দুটো ডেক। আমরা আশা করছি এবছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। অনেকে বলছেন যে ঠিক পুজোর মধ্যে হবে, যদি হয় জানি না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই আন্ডারপাস, ভেদিয়া আন্ডারপাস, যেটা এত বছরের প্রবলেম, যার জন্য এত কিছু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এত কিছু, এইটা সেখানে আবার জ্যাম। যাই হোক, সিভিক আছে, পুলিশ আছে, এইটা একটা সুবিধা হয়েছে। কিন্তু এখানে গাড়িটাকে কেন ঢোকালো, এইখানে এই গাড়িটাকে কেন ঢোকালো? এই গাড়িটাকে তো এখানে ঢোকানো উচিত হয়নি। এই গাড়িটাকে পুরো ব্যাক করতে হয়। এই গাড়িটার জন্য যত সব প্রবলেম। পেছনে অ্যাম্বুলেন্স আসছে, কিন্তু এর মধ্যেই আমাদের বেরিয়ে যেতে হবে। ফাঁকা পেয়ে গেছি, আর দাঁড়ানো যাবে না। এইটা বিরাট প্রবলেম ছিল, এটা আজ বছরের পর বছর এই প্রবলেম এভাবে কাটতে চলেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি। এই দেখো এই ডেকের দেখো সমস্ত এই দুটো ডেক, আর মোটামুটি যেগুলো চলছে এগুলো হয়ে যাবে কাজ। এগুলো নিয়ে কোনো, আজকে এই পথে এসে একটা ভালো জিনিস দেখলাম যে এর অগ্রগতি রেলের খুব ভালো লাগছে। যারা আজ এই পথে যাতায়াত করেন তারা জানেন যে কত দিনকার এটা চাহিদা। এই রাস্তা, এটা বিটুমিনাস রোডের, এটা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন যেটা হচ্ছে। এই দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে যাবে এখান থেকে উঠে। আর ওদিকটা তো দেখিয়েছি, এই যে রোড এইভাবে আসবে। যাই হোক, কাজ চলুক, আবার অগ্রগতি আমরা দেখিয়ে দেবো পরে। সূর্যের শেষ রশ্মি পড়েছে পৃথিবীর বুকে, আর আমি এখন ফিরছি। আমরা কামারপাড়া বনপাস পেরোলাম, ডান দিকে বনপাস রেলওয়ে স্টেশন। বনপাস দিঘির পুলের এখানেই আমার গতবার 4.5 মাস আগে টপ বক্সটা ফ্রেমটা ভেঙে গিয়েছিল, এবং সেখান থেকে টোটোয় করে সেটা কিভাবে নিয়ে গিয়েছিলাম সেগুলো তো আমি দেখিয়েছিলাম। টপ বক্সের ফ্রেম তারপর কলকাতা ওয়েলিংটন স্ট্রিট থেকে পাল্টে এনে নতুন অবস্থায় তাকে এক্সট্রা ওয়েল্ডিং করা হলো তপন মিস্ত্রির কাছে। আর আজকে এই যে প্রায় 1000 কিলোমিটারের ওপর নিশ্চয়ই হবে। টপ বক্সের ফ্রেম খুব ভালো রয়েছে এই ওয়েল্ডিংটা করার জন্যে। তাই এই যেভাবে আমি ওয়েল্ডিংটা করেছিলাম প্রায় 700 টাকার মতো এটা বোধহয় পড়েছিল। কিভাবে ভাবে করা হয়েছিল এই টপ বক্স, যারা ওই ব্লগটা দেখে নিও, তাতে তোমরা যত ওয়েট ক্যারি করো না কেন কিচ্ছু অসুবিধে নেই। আমি যে প্রবলেমে পড়েছিলাম সেই প্রবলেমটাও 8 নভেম্বর 2023-এর দার্জিলিং জার্নির ব্লগটা একটু দেখে নিও। এখন আমরা এগিয়ে যাচ্ছি তালিত রেলগেটের দিকে। এই চলে এলাম জিটি রোডে, নবাবহাট মোড় থেকে রাজবাড়ির দিকে যাব, কার্জন গেটের দিকে যাচ্ছি। চলো এগিয়ে যাই।